মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা পতাকা অবমাননার নামে তাকে কারাগারে পাঠানো হয় ও এখনো অবধি তাকে জামিন না প্রদান করে হয়রানির জন্য করা হচ্ছে, যার জন্য বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিম্নে আমাদের 41 দিনের তথ্য মতে যে ঘটনাগুলো হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি। মোট ঘটনার সংখ্যা 70টি, তার মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ 11টি, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ 5টি, ভূমি দখল 3টি, ব্যক্তিগত ব্যবসায়ী দোকান হামলা 47টি, পারিবারিক নির্যাতন ও ধর্ষণ 5টি, খুন ও আত্মহত্যা 8টি। এখানে যে তথ্য উপস্থাপন করা হয়েছে প্রাথমিক যাচাইকৃত এবং যে তথ্য পাঠ করলাম বা বললাম সকল আমাদের তথ্য এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমাদের প্রেস থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের আইন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, ঘটনাগুলো পূর্ণ তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের একমাত্র কাম্য। আর আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মাঠে নেমেছি, আমাদের 8 দফা দাবির জন্য। আমরা কোনো কারো হয়ে নয় বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে লড়াই করছি না। সুতরাং আইন প্রশাসনের প্রতি আমরা সনাতনী সম্প্রদায় সম্পূর্ণ বরাবরই শ্রদ্ধাশীল। সুতরাং আমরা আইন প্রশাসনের প্রতি আস্থা রেখে এবং তাদের কাছে অনুরোধ করব প্রয়োজনে যেন আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো ঘোষণা করা হবে যেন সহযোগিতা প্রদান করেন। আমাদের পরবর্তী কর্মসূচি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি প্রদীপ কান্তি দাদা বলেছেন, সেই অনুপাতে আমাদের পরবর্তী কর্মসূচি চলমান থাকবে। আর আমাদের যে 8টি দফা আছে, আমাদের 8টি দফা আমাদের 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 বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি এবং যুব সমাজের আইকন আমাদের রাজেশ নাহা দাদা পেশ করেছেন এবং সেটাই আমি পরবর্তীতে আবারও পেশ করছি। প্রথম হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্বক দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তৃতীয়, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। চতুর্থ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পঞ্চম, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। ষষ্ঠ, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সপ্তম, সংস্কৃত শিক্ষা পালি শিক্ষা বোর্ড আধুনিকরণ করতে হবে। অষ্টম, শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি সহ পাশাপাশি প্রতিটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান যে ধর্মীয় উৎসব আছে প্রয়োজনীয় ছুটির ব্যবস্থা করতে হবে। এই ছিল আমাদের 8 দফা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উপরিক্ত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে সমস্ত নির্যাতনের সঠিক বিচার হয় এবং আপামর জনসাধারণ যেন আমাদের মাধ্যমে এই গুরুত্ব অনুধাবন করতে পারে। উল্লেখ্য, ইতিপূর্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি তথ্যচিত্র প্রকাশ করেছে। তার পরবর্তীতে আমরা এই 41 দিনের এই 70টি তথ্য প্রেরণ করলাম। এই ধারাবাহিকতায় এই প্রয়াসে আমাদের সকলের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার লিখিত বক্তব্য শেষ করছি। আমি প্রসেনজিৎ কুমার হালদার, ধন্যবাদ সকলকে। আমাদের এই বিষয়টা আগেই বলেছেন এবং আমাদের এই বিষয়টা ব্যাখ্যা করবেন আমাদের শ্রদ্ধাভাজন প্রদীপ দা। আগামী কর্মসূচি আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, আবারও আপনাদেরকে জানাচ্ছি। আমরা আগামীকাল থেকেই নিতে যাচ্ছি। আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার প্রত্যেক মন্দিরে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর
সুস্থতা এবং সকল যারা বন্দী এবং আছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আমরা মন্দিরে প্রার্থনা সভা করব এবং সকলকে আহ্বান করছি আগামীকাল শুক্রবারে প্রত্যেক মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। পাশাপাশি 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবসের ঠিক দিন থেকে আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি 8 দফা দাবি বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি। আমরা সম্মিলিত সংখ্যালঘু জোটের পক্ষ থেকে আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান করব এই কর্মসূচি যাতে সফলভাবে বাস্তবায়ন করা হয়। প্রশাসনকে আহ্বান করব আমাদের সকল নেতা কর্মী যারা প্রতিনিধি রয়েছেন তারা যাতে সুষ্ঠু নির্বিঘ্নভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি 28শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুপুর 3 ঘটিকায় আমরা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের প্রতিনিধি সহ সকল সনাতনী সম্প্রদায়ের নিকট আমরা আহ্বান করছি বিকাল 3 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালা কাপড় বেঁধে আমরা মৌন অবস্থান কর্মসূচি ঘোষণা করব। যারা এই কর্মসূচিতে অবস্থান করতে পারবেন না তারা যার যার অবস্থান থেকে মৌন অবস্থান নেবেন এবং আমাদেরকে সেই কর্মসূচির বাস্তবায়নের ছবিগুলো পাঠাবেন। আমরা দেশব্যাপী আমরা সেই কর্মসূচির ছবি এবং ভিডিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পাঠাবো যে আমরা এই দেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় কি চাচ্ছে, আপনার কি করা উচিত, আমাদের সাথে বসেন, আলোচনা করেন, 8 দফা বাস্তবায়নে আপনারা দ্রুত এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। আগামীকাল সন্ধ্যা 6টায়। হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 6টায় আমাদের ঢাকেশ্বরী মন্দিরে ঢাকেশ্বরী মন্দিরে ঢাকার কেন্দ্রে। হ্যাঁ, ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে এবং সারা দেশব্যাপী যার যার অবস্থান নিকটস্থ মন্দির থেকে এই কর্মসূচি করতে পারবে। প্রথম দাবিটা আরেকবার বলুন যে জুম্মাই মানে শুক্রবার হচ্ছে আপনারা আগামীকাল আগামীকাল 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকায় ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি, সুস্থতা এবং যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা সভা